চব্বিশের রাজনৈতিক পট পরিবর্তনের পর দুদেশের আন্তঃবাণিজ্যের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ এসেছে। দুদেশের জনগণ ও অর্থনৈতিক স্বার্থে এসব বিষয়ে পর্যালোচনা করে বাণিজ্য সম্পর্ক এগিয়ে নেওয়া প্রয়োজন বলেছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সচিবালয়ে বাণিজ্য মন্ত্রীর সাথে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সৌজন্য সাক্ষাৎ শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন দুজনেই। মন্ত্রী জানান, প্রায় ১৩ বিলিয়ন ডলারের দ্বিপক্ষীয় বাণিজ্য আছে বাংলাদেশ ভারতের। সাক্ষাতে দুদেশের বাণিজ্য সম্পর্কে এগিয়ে নেয় ল্যান্ড বর্ডারগুলো কার্যকর করা নিয়ে আলোচনা হয়েছে, কারণ ভোক্তাকে কম মূল্যে পণ্য দিতে চায় সরকার। এ সময় প্রশ্নের জবাবে ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশ ভারতের সাথে রাজনৈতিক টানাপোড়েন থাকবেই, কিন্তু সেটা অর্থনীতির উপর প্রভাব পড়বে না। সাধারণ মানুষ চায় শান্তি, চাকরি, শিক্ষা, স্বাস্থ্য। এসব হতে পারে বাণিজ্যের মাধ্যমে। দুদেশে তরুণ প্রজন্মের প্রত্যাশা বুঝতে হবে। পারস্পরিক নির্ভরতা হতে পারে স্থায়ী সমাধান। ইকোনমিক কনসিডারেশন অনেক সময় অনেক কিছুকে ছাপিয়ে যায়। ইকোনমিক ইন্টারেস্টটা আমাদের দেখতে হবে, কারণ ইকোনমিক ইন্টারেস্ট মানে হচ্ছে আপনি দুই দেশের ভোক্তাকে অধিকতর প্রতিযোগিতামূলক মূল্যে, কম মূল্যে তার পণ্য বা সেবা ভোগ করার সুযোগ করে দেবেন। অর্থনীতি রাজনীতি থেকে আগে চলে যায়, তখন রাজনীতি ওর পেছনে পেছনে যায়। অর্থনীতি হবে লোকেদের উন্নয়নের কাজ। আর যখন লোকেরা ভাববে যে এই রিলেশন আমাদের সবার জন্য ভালো, তাহলে পলিটিক্স কম্পালশন হয়ে যাবে। দুই দেশের ডেমোগ্রাফি হচ্ছে ইয়াং জেনারেশন। আমরা যাই করি, উই হ্যাভ টু কিপ দেম ইন মাইন্ড।